ইমাম হুসাইন তার ৭২ জন লস্কর সহ কারবালাতে শহীদ হয়েছেন এবং তাদেরকে অনেক কষ্ট দিয়ে শহীদ করা হয়েছে। দিনের জন্য, ইসলামের জন্য তারা শহীদ হয়েছেন। যদি ইসলামকে না বাঁচাতে তারা শহীদ না হইতেন তাহলে আজ মসজিদে মসজিদে মানুষ মদ নিয়ে উঠত, আরও বিভিন্ন অনাচার ঘটত। ইমাম হুসাইনের এই কুরবানিকে আমরা স্মরণ করে এই শোক মিছিল পালন করতেছি এবং ইমাম হুসাইনকে আমরা সম্মান করি, এটাই আর কি এর মাহাত্ম্যটা। 1461 হিজরিতে কারবালার প্রান্তরে মওলা হুসাইন আলাইহিস সালামকে ইসলামের জন্য শহীদ করা হয়। কারবালার প্রান্তরে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তো ইসলামের জন্য বিজয় আনার জন্য মওলা হুসাইন আলাইহিস সালাম আমাদের জন্য অনেক করেছেন। তৃষ্ণার্ত আলী আসগর মওলা হুসাইনের 6 মাসের শিশুকে তীর দিয়ে নির্ঘাত করে তাকে হত্যা করা হয়, যে তীরের সাইজের থেকেও শিশুর অনেক ছোট ছিল। তো এটা একটা শোক মিছিল, মওলা হুসেনকে স্মরণের একটা উপস্যা। মহরম পালিত করছি, এটা হলো আপনার নবীর সুন্নত পালন করছি। ওনার নওয়াসার দিনের ইসলাম মোকাম্মল করেছেন, সেটা আমরা ধরে যাচ্ছি, আমাদের নবীকে ফলো করে যাচ্ছি। আমরা এই শোক পালন করছি ওনার নওয়াসা ইমাম হাসান হোসেনের অনুসরণ করে। আমরা 400 বছর ধরে পূর্বপুরুষ থেকে দেখে আসছি, কোরআনে হাদিসে আছে, আমরা ওইভাবেই পালিত করে আসছি। এটা আমাদের নবীর সুন্নত। ইসলামের পথে থেকে একে অপরের সাথে ভাই ভাই হিসাবে মিলেমিশে থাকার যে শিক্ষা, সেই শিক্ষাটা আমাদেরকে প্রতি বছর মনে করিয়ে দেয়। আর এভাবেই আমাদের মনে হয় পুরো পৃথিবীতেই এভাবেই চললে পরে তাহলে মানুষের মধ্যে শান্তি আর সমৃদ্ধি বিরাজ করবে। আজকে যে তাজিয়া মিছিল আমরা বলছি, তাজিয়াটা কি? একটি জানাজা। আমরা সেই দিনে ইমাম হুসাইন আলাইহিস সালামের যে জানাজাটা 3 দিন বিনা কাপড়ে গরম তপ্ত বালুতে পড়েছিল, আমরা যদি হতাম, আমরা ওনার জানাজাকে দাফন করতাম। সেই শোক, সেই স্মৃতি বহন করে আমরা এই তাজিয়া বের করি যে ইমাম হুসাইন, আমরা আজকে আপনাকে স্মরণ করি, আমরা আপনার সাথে আসি গায়েবী জানাজা নিয়ে। আমি আমার মেয়েকে, বউকে, ফ্যামিলির সবাইকে মোটামুটি সাথে নিয়ে আসছি যে ইসলামের জন্য যিনি শহীদ হলেন তার জন্য আমরা কি করতেছি। উনি তো আর অন্য কারোর জন্য শহীদ হননি, উনি ইসলামের জন্য ত্যাগ করছেন। তো এখানে সিয়াসুন্নির কোনো ভেদাভেদ আসবে না, আমরা সকলে ওনার জন্য শোক পালন করছি। ইমাম হুসাইন আলাইহিস সালাম, আমাদেরকে মূল বিষয় জানতে হবে, ইমাম হুসাইন আলাইহিস সালাম হক এবং বাতিলের মাঝে এই লড়াইটা হয়েছিল। এটা কোনো খেলাফত বা কোনো রাজনৈতিক কোনো বিষয় ছিল না, এটা ছিল এক হক এবং বাতিলের বিরুদ্ধে একটা যুদ্ধ, যে কাদের পক্ষে হক আছে এবং কাদের পক্ষে বাতিল। আর ইয়াজিদ কোনো হিন্দু ছিল না, খ্রিস্টান ছিল না, এটা সবাইকে জানতে হবে। তারাও নামাজি ছিল এবং মুসলমান ছিল। আমাদের এটাই আমাদের হক পথ ইমাম হুসাইন আলাইহিস সালামের যে হক। ইমাম হুসাইন আলাইহিস সালামের যে মুসলমান, তাদেরকে বলা হয় হুসাইনি মুসলমান। আর কিছু আছে যারা ইয়াজিদি মুসলমান, যারা ইয়াজিদের বংশধর থেকে এসেছে এবং তারা ইমাম হুসাইন আলাইহিস সালামের বংশধরকে, নবীর বংশধরকে তারা রেসপেক্ট করে না, আর তাদের শোক তারা পালন করে না। শোক দিবস শুধু শিয়াদের জন্য নয়, বরং এটা সবার জন্য, যারা মুসলমান সবার জন্য এটা শোক পালন করা দরকার।